और यह प्रक्रिया इसलिए जरूरी है कि देश कोई धर्मशाला नहीं है। यहाँ मत देने का अधिकार, इस देश का शासन तय करने का अधिकार केवल और केवल उसको मिलेगा जो इस देश में जन्मा है और जो इस देश का नागरिक। हम किछु बोझेन ना, देश भागे যন্ত্রণা জানেন না, ওপারে কাঁটা তার পেরিয়ে আসা বাঙালি হিন্দুর যন্ত্রণা উনি জানেন না। এই অমিত শাহ এবং এই বিজেপি বাঙালির সর্বনাশ করবে। যারা এই এসআইআর এর ফাঁদে পা দেবে তাদের সর্বনাশ হবে। দেখুন, অমিত শাহ যা বলেছেন সেটাই প্রমাণ করে দিয়েছে যে বাঙালি হিন্দুদের জন্য সবচেয়ে বড় শত্রু বিজেপি। কেন বললাম? কারণ অমিত শাহ বলেছেন শুধুমাত্র তারা ভারতবর্ষে ভোট দিতে পারবেন যারা ভারতবর্ষে জন্মেছেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানেন না যে ওনার দলের যিনি সত্যিকারের লৌহ মানব, যিনি রাম মন্দিরের আন্দোলন করেছিলেন, সেই লালকৃষ্ণ আডবাণী জন্মেছিলেন সাবেক পাকিস্তানে। উনি জানেন যে ভোটার তালিকায় যদি উনি এটা এই ক্লজটা আনেন যে যারা ভারতবর্ষে জন্মেছে শুধু তারা ভারতবর্ষে ভোট দিতে পারবে, তাহলে কত লোকের নাম বাদ চলে যাবে। এই মতুয়াদের কি হবে? আবারও আমি বলছি যে মুসলমানদের তাড়ানোর নাম করে আসলে বিজেপি এবং অমিত শাহ, মরিয়া অমিত শাহ, যার দপ্তরের সচিব ছিলেন জ্ঞানেশ কুমার, যিনি এখন নির্বাচন কমিশনার হয়েছেন, তিনি বাঙালি হিন্দুদের, বাঙালি উদ্বাস্তু হিন্দুদের সবচেয়ে বড় সর্বনাশ করছেন। এই সারটা একটা ঘুরপথে এনআরসি, যারা এর ফাঁদে পা দেবে তাদের আসামের বাঙালি হিন্দুদের মতো অবস্থা হবে, ডিটেনশন ক্যাম্পে যেতে হবে। মনে রাখবেন যে আসামের ডিটেনশন ক্যাম্পে এখনো 12 লক্ষ হিন্দু আছে। অমিত শাহর কথাটা শুধু একবার ভাবুন, তারপর আসামে যেসব বাঙালি হিন্দু আছে তাদের জেল থেকে ছাড়া পাওয়ার আর কোনো আশা আছে? তার মানে বিজেপি যা বলে সব মিথ্যে কথা। ধরে নিন 20 বছর আগে যে লোকটা বাংলাদেশে অত্যাচারিত হয়ে মৌলবাদের ভয়ে পালিয়ে এসছে ভারতবর্ষে, তার কি হবে? তার সন্তান হয়তো জন্মেছিল বাংলাদেশের রাজশাহী, কুমিল্লা কোনো জায়গায়, সেই সে এখন সন্তান নিয়ে এখানে এসে জমি বাড়ি কিনে আধার কার্ড তৈরি করে সব করে আছে। তাকে, সেই বাঙালি হিন্দু উদ্বাস্তুকে অমিত শাহ দেশ ছাড়া করতে চান। অমিত শাহ একজন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মিথ্যেবাদী। যে সোনালী খাতুনকে, যিনি বীরভূমের মুরারইয়ের একজন অন্তঃসত্ত্বা মহিলা, তাকে, যাকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে, তার বাবা মার নাম অব্দি 2002 ভোটার লিস্টে আছে। অমিত শাহ মিথ্যেবাদী, কিছু বোঝেন না, দেশভাগের যন্ত্রণা জানেন না, ওপারে কাঁটা তার পেরিয়ে আসা বাঙালি হিন্দুর যন্ত্রণা উনি জানেন না। এই অমিত শাহ এবং এই বিজেপি বাঙালির সর্বনাশ করবে। যারা এই এসআইআর এর ফাঁদে পা দেবে তাদের সর্বনাশ হবে। এখন শান্তনু ঠাকুরা বলছেন না যে এসআইআর এর জন্য ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে, কোনো চিন্তা নেই, 2-3 বার ভোট ওনারা দিতে পারবেন না, মানে 2024-এ দিতে পারবেন না, 2029-এ দিতে পারবেন না, তারপর নাকি ভোট দিতে পারবেন না। একদম ঠিক বলেছেন, 2026 থেকেই এদেরকে জেলে পাঠাবে এই অমিত শাহ, যেমন আসামে বাঙালি হিন্দুদের পাঠিয়েছে। এই কথাটা অমিত শাহর বলার অর্থ বোঝেন যে বাঙালি হিন্দুর কি হবে, আসামে কি হবে, মেঘালয় কি হবে, উত্তর পূর্বে কি হবে, নদিয়ায় কি হবে, রানাঘাটে কি হবে, কোচবিহারে কি হবে। ওনারা মুসলমানদের তো দ্বিতীয় শ্রেণীর নাগরিক করেইছে, বাঙালি হিন্দুদের শেষ করে। যদি কারো বিন্দু মাত্র শিরদাঁড়া বলে কিছু থাকে, তাহলে বাঙালি হিন্দু হলে অমিত শাহর বিরুদ্ধে আগে কথা বলুন। অমিত শাহ যেটা বলেছেন সেটাই বিজেপির গেম প্ল্যান। শান্তনু ঠাকুররা সেটা পরিষ্কার করে দিয়েছেন যে কেউ এবারে এসআইআর এ ছাড়া পাবে না, এসআইআর এদের নাম বাদ যাবে, এরা 2026-এ ভোট দিতে পারবে না, 2029-এ ভোট দিতে পারবে না। এটা বলেননি শান্তনু ঠাকুর, এরা জেলে থাকবে, ডিটেনশন ক্যাম্পে পাঠাবে এদের অমিত শাহ। মুসলমান বলে সোনালী খাতুনকে পুশব্যাক করা হয়েছে, আর বাঙালি হিন্দুদের ডিটেনশন ক্যাম্পে পাঠানো। শুধু ডিটেনশন ক্যাম্পে পাঠানো নয়, এদেরকে এরপরে বেকার শ্রমিক হিসেবে ব্যবহার করবে। যারা অমিত শাহর এই চক্রান্ত বুঝতে পারছেন তারা বুঝুন, অমিত শাহ সত্যি কথাটা বলে দিয়েছে। উনি জানেন না তো
গুজরাটি বেনিয়া ছেলেকে পাঠিয়েছেন মুসলমানদের পয়সায় ক্রিকেট খেলার ব্যবসা করবার জন্য। হ্যাঁ, জয়সার পুরো ক্রিকেটটাই চলে, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলটাই চলে মুসলমানদের পয়সায়, সৌদি আরবের পয়সায়। আর দেশে এসে উনি মুসলিম বিদ্বেষী সেজে হিন্দু ভোট কুড়াতে চান, কিন্তু আসলে উনি হিন্দু বিদ্বেষী, উনি চরম বাঙালি হিন্দু বিদ্বেষী। অমিত শাহর পরিকল্পনা বিজেপির গেম প্ল্যান বুঝে নিন। মানুষকে হয়রানি করা হচ্ছে সেটা চিন্তাজনক। এই যে আপনি যেটা বলছেন যে আমি বনগাঁয় নিজে গেছিলাম, বনগাঁয় একটি জেরক্সের দোকানের মালিক আমাকে বলল যে আগে যদি তার কাছের দিনে 50 জন আধার কার্ড বা ইত্যাদি জেরক্স করানোর জন্য, এখন দিনে 1900 লোক আসছে। এই 1900 লোকরা কারা? বনগাঁয় তো কোনো মুসলমান নেই, বনগাঁর হিন্দু বাঙালি, আরও নির্দিষ্ট করে বলতে গেলে মতুয়ারা আসছেন এই সমস্ত কাগজপত্র জেরক্স করতে। কারণ অধিকাংশ মতুয়ারি 2002 সালের আগের কোনো কাগজ নেই, তারা কি করে নিজেদের নাগরিকত্ব ক্লেম করবেন? ফলে সংশয়টা সেই নিয়ে তৈরি হচ্ছে এবং সেই নিয়ে মানুষের মধ্যে আতঙ্কও রয়েছে। আমি আশা করব যে নির্বাচন কমিশন এই আতঙ্ককে দূর করার চেষ্টা করবে এবং একই সঙ্গে আবারও বলবো যে রাজনৈতিক দলগুলো সচেষ্ট হবে মানুষের মধ্যে যেন আতঙ্ক না ছড়ায়। ইতিমধ্যেই আমাদের সহনাগরিকদের মধ্যে 4 জন আত্মহত্যা করেছেন। তীব্র মানুষের মধ্যে আপনি যেটা বলছেন টেনশন রয়েছে, ক্ষোভ রয়েছে। আমি আজ সকালবেলা কালীঘাটে গেছিলাম, একটি আমি এবং আমার স্ত্রী কালীঘাটে যাচ্ছিলাম, একটি চায়ের দোকানের মালিক আমাকে চমৎকার বলেছে আমাদের কাছে এত কাগজপত্র চাইছেন, নরেন্দ্র মোদী কোনোদিন নিজের বাবা মার কাগজপত্র দেখিয়েছেন? নরেন্দ্র মোদী নিজের বাবা মার কাগজপত্র দেখাতে পারেন না, আর সবাইকে বলছেন যে তার বাবা মা কোথায় ছিল ইত্যাদি সব কাগজপত্র দেখাতে। দেখুন, আমি যেটা বিশ্বাস করি, ভারতবর্ষের গণতন্ত্র তো ইনক্লুসিভ ছিল। এত বছর হয়ে গেল, ভারতবর্ষ 1947-এ স্বাধীন হয়েছে, এত বছর হয়ে গেল, এখনও কিন্তু ভারতবর্ষের সব মানুষ ভোট দেয় না, মাত্র 70% মানুষ ভোট দেয়, 30% মানুষ ভোটের বাইরে। তো আমি 30% মানুষকে আনতে পারলাম না, আরও বেশি লোককে আমি ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা করছি। এটা কোনো গণতন্ত্রের জন্য সুস্থ লক্ষণ হতে পারে না। কিন্তু শান্তনু ঠাকুর বলছেন যে যাদের নাম বাদ যাবে তারা 2-1টা ভোট দিতে পারবেন না, পরবর্তীতে সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পেয়ে ভোটার তালিকায় পেয়ে নাম চলে আসবে। প্রথম ধারায় আছে যে আমি অবৈধ অনুপ্রবেশকারী, এটা ঘোষণা করার পর যে তাকে জেলে পাঠানো হবে না সেটা শান্তনু ঠাকুর নিশ্চিত করতে পারবেন? শান্তনু ঠাকুরের কার্ড নিয়ে যারা মুম্বাইতে কাজ করতে গেছিল, শান্তনু ঠাকুর বলেছিলেন কোনো সমস্যা হবে না। বিজেপি শাসিত ডবল ইঞ্জিন শাসিত রাজ্যে মহারাষ্ট্রে তাদেরকে জেলে পোরা হয়েছে। ফলে যারা শান্তনু ঠাকুরের এই ফাঁদে পা দেবেন, যারা সিএতে লিখবেন যে আমরা অবৈধভাবে অনুপ্রবেশ করেছি, পরবর্তীকালে তাদের কি হবে কেউ জানে না। ফলে সিএ পুরো ফর্মটাই একটা ভাওতা। কিন্তু এই যে নাগরিকত্বের কার্ড দিচ্ছে বা সিএতে অ্যাপ্লাই করার কথা বলছে, কিন্তু এসআইআর এ যে 12টা ডকুমেন্টস আছে সেখানে কি সিএ কার্ডের কথা উল্লেখ না? এই নির্বাচন কমিশন বলে দিয়েছে, আমি যা শুনলাম আজকে, যে সিএ ডকুমেন্ট দিয়ে কিছু হবে না। সেক্ষেত্রে তাহলে এই যে এদের সিএ ডকুমেন্টের কোনো মূল্য নেই। তাহলে এই যে শান্তনু ঠাকুর থেকে শান্তনু ঠাকুর যা বলছেন অবাস্তব কথাবার্তা বলছেন। তাহলে এই যে ক্যাম্পগুলো দিয়ে নাগরিকত্ব ক্যাম্প দিয়ে উনি ভোট জোগাড়ের চেষ্টা করছেন, এই দিয়ে নাগরিকত্ব দেওয়া যায় না। যদি সিএ এত গুরুত্ব হতো, ওরা আসামে কেন সিএ লাগু করছেন না? কেন আসামের হিন্দুদেরকে সিও দিচ্ছেন না? আসামে যারা ডিটেনশন ক্যাম্পে আছেন তারা কেন সিএ পাচ্ছেন? আসামের বাঙালি হিন্দুদের ওনারা উপকার করতে পারছেন? ফলে এটা পুরোটা একটা ভাওতা। শান্তনু ঠাকুররা মিথ্যে বলছেন, যে আইন পশ্চিমবঙ্গের প্রযোজ্য সেটা আসামে প্রযোজ্য হবে না, এটা তো হতে পারে না। তাহলে কেন হচ্ছে? এসআইআর এ একদিক থেকে মানুষকে বলা হচ্ছে আতঙ্কিত করবেন না, সেখান থেকে শুভেন্দু অধিকারী বলছেন যে শুধুমাত্র মুসলমান রোহিঙ্গাদেরই নাম বাদ যাবে, আর এসআইআর এর নাম কাটা গেলেই বাংলাদেশে বুলডোজার করে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। শুভেন্দু অধিকারী পাগল। উনি যে সোনালী খাতুনকে ছুঁড়ে ফেলা হয়েছিল তাকে দেশে সসম্মানে ফেরত আনতে হবে। শুভেন্দু অধিকারীর কোনো কথারই কোনো মূল্য নেই। কিন্তু একদিক থেকে উনি যখন ছুঁড়ে ফেলার কথা বলছেন, সেক্ষেত্রে তো আইনে তো কোথাও জাতি ধর্ম বর্ণ উল্লেখ করা নেই। তাহলে শুভেন্দু অধিকারী যা কথা বলছেন সেটা জাতি বিদ্বেষী কথা, এটা ওনার বলার অধিকার নেই। কোনো সুস্থ দেশ হলে ওনার বিরুদ্ধে এফআইআর হতো, এখন তো ওনার রক্ষা কবচ নেই, ওনার বিরুদ্ধে এফআইআর এখনও হতে পারে। শান্তনু ঠাকুর থেকে শুরু করে অন্যান্য নেতৃত্ব, বিজেপি নেতৃত্ব বলছেন যে হিন্দু বাঙালিরা বিপদে পড়বেন না। হিন্দু বাঙালি সবচেয়ে বিপদে পড়েছে, আসামে পড়েছে, এবার পশ্চিমবঙ্গ ওনারা ফেলছেন, শুধুমাত্র ওনারা ফেলছেন। ওনারা দায়িত্ব নিয়ে হিন্দু বাঙালি উদ্বাস্তুদের বিপদে ফেলছেন। কিন্তু মতুয়াদেরকে মতুয়ারাই ভোট দিয়ে বিজেপিকে ক্ষমতা এনেছে, সেই মতুয়ারাই বিপন্ন হতে চলবে। তাহলে এই যে যারা বিপন্ন হবে, এত কোটি মানুষ যে বিপন্ন হতে চলেছে, বিপদে পড়েছে, এদের ভবিষ্যৎ আগামীতে সেটা ভবিষ্যতে আমাদেরই দেখতে হবে। ভারতবর্ষের মধ্যে হিন্দু মতুয়ারা যেন বিপন্ন না হয় সেটা আমাদের দেখতে হবে, কিন্তু বিজেপি হিন্দুদের বিপদে ফেলেছে।